ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি এটা একটি অনগোয়িং ড্রামা এবং এর নাম হলো মুল্লিক রিইউনিয়ন। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমাদেরকে বলা হয় মানুষের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে চাঙ্গান শহরে ডেমন আন্ডারওয়ার্ল্ড নামে একটি জায়গা রয়েছে যেখানে ডেমনরা বসবাস করে। এখানে বিড়াল ডেমন এবং সাপ ডেমনের রাজত্ব চলে। তবে এই ডেমনের আবার শত্রু রয়েছে, তারা হলো চ্যাংশি প্যালেসের লোকজন, যারা কিনা সিলিস্টালের হয়ে কাজ করে। এরা মর্টাল রিলেম মানে মানুষের রাজ্যে একটা মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরো খুলে রেখেছিল যেখানে এইসব ডেমন এবং এভিল আত্মাদের ব্যাপারে তদন্ত করা হয়। ওই সময় ওপেনের ডেমন এবং চ্যাংশি প্যালেসের ডেমন হান্টারদের মাঝে চরম লড়াই হতো। তবে হঠাৎ একদিন চ্যাংশি প্যালেস ধ্বংস হয়ে যায়। এরপর থেকে এই ডেমনরা এখন পৃথিবীতে যাতায়াত করে। আপনারা যদি কেউ চাঙ্গান আসেন তাহলে আমি আপনাদেরকে বলবো সন্ধ্যার আগেই ঘরে ফিরে যাবেন। এরপরে আমরা একটি মেয়েকে একটা ঘরের চালে দেখি। সে বলতে থাকে এখানে একটা ডেমন আছে। দেখা যায় নিচে একটা ডেমন একটা মেয়েকে মেরে তার কানের দুল নিচ্ছিল। তখন চালের উপরে থাকা মেয়েটি তার উপরে আক্রমণ করে দেয়। এখানে এদের মধ্যে ফাইট হয়। হঠাৎ করেই চালের উপরে থাকা সেই মেয়েটি অন্য মেয়েটিকে আঘাত করলে তার আত্মা একটি বাদুড়ে পরিণত হয়। এরপর সে উড়ে যায়। তখন সেখানে কিছু রাজসেনারা চলে আসে। তাদেরকে দেখে কালো পোশাক পরা মেয়েটি একটা বিড়ালের রূপ নেয়। এরপর সে রুই প্যাভিলিয়নে আসে। এখানে সে একটি ঘরে চলে যায় আর এরপর একটা পোশাকের ভিতর ঢুকে গেলেই সে একটা সুন্দরী মেয়েতে পরিণত হয়। এই হলো আমাদের ড্রামার নায়িকা, যার নাম উজান। উজান এই রাজ্যের মহারানীর ছোট বোন। তার বাবা একজন মার্কিউস, তাই বুঝতেই পারছো এই রাজ্যে তার অনেক ক্ষমতা। এবং তার আরেকটি পরিচয় হলো সে ডেমন আন্ডারওয়ার্ল্ডের একটি বিড়াল ডেমন। একটু পর রুই প্যাভিলিয়নে ইম্পেরিয়াল গার্ডদের চিফ চলে আসে, তার নাম হুয়াংই। তখন তাকে একটি মেয়ে ডাক দেয়, এর নাম হলো হুজু। সে এই রুই প্যাভিলিয়নের মালিক এবং বিড়াল ডেমনের অ্যাসিস্ট্যান্ট। সে বলে আপনি কি এখানে ড্রিঙ্ক করতে এসেছেন? সে বলে না, আমি দেখলাম কোনো খারাপ কিছু রুই প্যাভিলিয়নে এসেছে, আমি তার পিছনে এসেছি। হুজু বলে এটা কেমন কথা? এখানে সব সুন্দরী মেয়েরা, খারাপ জিনিস কোত্থেকে আসবে? আপনি কিন্তু আমার ব্যবসা খারাপ করে দেবেন না। আজ এখানে একটা ইম্পর্টেন্ট গেস্ট এসেছে, ইয়াং মার্কিউস এসেছে। সে উজান রাজকুমারীকে প্রপোজ করতে এসেছে। এরপরে দেখা যায় উজান ঘরে গিয়ে দেখে সেখানে ইয়াং মার্কিউস বসে আছে। সে বলে আমি আপনার জন্মদিনের জন্য আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এরপর তাকে উপহার দেখিয়ে বলে আমি তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। উজান হেসে বলে এটা কি ধরনের উপহার? সে বলে আমি আমার নিজেকে সঁপে দিচ্ছি। এটা কি যথেষ্ট না? রুই প্যাভিলিয়নের নিচেই সবাই বলাবলি করতে থাকে এত উপহার নিয়ে কে এসেছে। সেখানে আমরা একটা ছেলেকে বসে থাকতে দেখি। এই হলো ড্রামার নায়ক। সে মেই পরিবারের ছেলে, তার নাম মেই জুইউ। সেখানে একজন বলতে থাকে মহারানীর ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ইয়াং মার্কিউস, তার জন্যই সে এত উপহার এনেছে। মহারাজ মহারানীর ছোট বোনকে প্রিন্সেস ঘোষণা করে দিয়েছে। এদিকে উজান বলে আমার মনে হয় না তুমি আর আমি এক থাকলে ভালো থাকবো। সে বলে কেন না, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আমরা এক হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। সে তার গায়ে হাত দেয়। এরপর তাকে কিস করতে চাইলে উজান তাকে বাধা দেয়। একটু সামনে গিয়ে বলে এখন আসো। সে তাকে ধরতে গেলে উজান সরে যায়। এরপর তাকে একটা লাথি দিয়ে একদম জানালা ভেঙে ফেলে দেয়। ওই সময় জুইউ উপরের দিকে তাকালে প্রথমবারের মতো সে উজানকে দেখে। উজান বিয়ের প্রস্তাবটা নিচে ছুঁড়ে ফেলে দেয়, এরপর চলে যায়। কিন্তু জুইউ উপরে তাকিয়েই থাকে। এরপরে উজানের কাছে হুজু আসে। সে বলে ইয়াং মার্কিউসকে মেরেছেন ঠিক আছে, কিন্তু আপনি আমার জানালা কেন ভাঙলেন? সে বলে তুমি এত লোভী, টাকার জন্য ইয়াং মার্কিউসকে এখানে এনেছো তাই না? হুজু তার ঘ্রাণ শুকে বলে আপনি এইমাত্র কোনো ডেমনের সঙ্গে ফাইট করে এসেছেন। সে বলে হ্যাঁ, ডেমনটা পালিয়ে গেছে। ডেমনটা তোমার মতো লোভী। আমি তাকে দেখেছি একটা কানের দুলে হাত দিতে। ইদানিং কয়েকটা অদ্ভুত ঘটনা শোনা গেছে। প্রত্যেকটাই ঘটেছে বড় বড় অনুষ্ঠানে, প্রত্যেকটাই ঘটেছে মহিলাদের সঙ্গে যারা কিনা ভারী অলংকার পরে। আমার মনে হয় এগুলো ওই ডেমনের কাজ। তার স্বর্ণের জিনিস পছন্দ। তখনই উজানের দাসী সেখানে আসে। সে বলে মহারানী আপনার জন্য জন্মদিনের উপহার পাঠিয়েছে। দেখা যায় সবগুলোই ছিল বিয়ের প্রস্তাব। দাসী বলে গতবার মহারানী 20টা বিয়ের প্রস্তাব আপনার জন্য পাঠিয়েছিল, তবে আপনার কাউকেই পছন্দ হয়নি। তাই এইবার মহারানী আরো খুঁজে খুঁজে চাঙ্গান শহরের সবচেয়ে ভালো ভালো ঘরের ছেলেদের নাম লিস্ট করেছে। এদের মধ্যে থেকে আপনাকে একজনকে পছন্দ করতেই হবে। উজান বলে
আপু এত কষ্ট করেছে, তাহলে এদের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করো। দাসী চলে গেলে সে হুজুকে বলে, এই অনুষ্ঠানে অবশ্যই স্বর্ণের জিনিস চুরি করতে ওই ডেমন আসবে। পরদিন আমরা জয়ুকে দেখি যে কিনা মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরোতে আসছিল। আসলে সে এখানে চাকরি করে, তবে বর্তমানে এই ব্যুরোর আগের মতো কোনো মান সম্মান নেই, কারণ এখন তো চ্যাংশি প্যালেস নেই, ডেমন হান্টাররাও নেই, তাই এরা মানুষ হয়েও আর ডেমন ধরতে পারে না। এই জন্য কোনো কেস তারা পেলে সেটা কোনো মতে ক্লোজ করে দেয়। এখন জয়ুকে তার বন্ধু বলছিল অনেক পুরনো কেসের নথিপত্র আমাদের রেকর্ড লাইব্রেরিতে আছে, তবে ওই জায়গায় যেতে আমার ভালো লাগে না, কিন্তু জয়ু সেই জায়গায় যেতে চায়। এরপর আমরা তাদের বস মিস্টার শুকে দেখি, এখানে দুজন তার সেবা করছিল। জয়ু তাকে বলে, রাজ্যের সবাই বলছে আমাদের এই সংগঠন নাকি এখন কোনো কাজের না, তবে আমি বিশ্বাস করি আপনি রাজ্যের ভালো চান। আপনার কি মনে হয় না আমাদের সবকিছু নিয়ম মতো দেখা উচিত? মিস্টার শু তার গায়ে জুতা খুলে মারে, পানিগুলো ফেলে দেয়, এরপর বলে, যাও রেকর্ড লাইব্রেরিতে ভালো করে পরিষ্কার করো। জয়ু রেকর্ড লাইব্রেরির সামনে গেলে তার চতুর্থ ভাই সেখানে আসে, এর নাম হলো মেইসি। মেইসি বলে, ভাই আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। রাজকুমারী নিজের জন্য একটা পার্টির আয়োজন করেছে, সে পরিবার সেখানে 19 জন নিয়ে যাচ্ছে। আমি গুণে বেছে সব লোক জড়ো করেও তোমাকে নিয়ে 20 জন হয়েছে, তোমাকে যেতেই হবে। এরপর তারা সবাই সেখানে পৌঁছালে শিয়ে পরিবারের ছেলে লোবেই সেখানে আসে। লোবেই জয়ুকে দেখে বলে, এটা আবার কে? মেই পরিবারে এরকম একটা ছেলে আছে, জানতাম না তো। নাকি সংখ্যা পূরণ করার জন্য কোনো দাসকে ধরে নিয়ে এসেছো? মেইসি বলে, তুই তোর মুখ বন্ধ রাখ। লোবেই বলে, শুনেছিলাম মেই পরিবারের এক ছেলে নাকি মিস্টিক ব্যুরোতে কাজ করে, তুমি কি সেই? মেই বংশের ভাগ্য এত খারাপ? ওই ব্যুরো কত বছর আগেই নষ্ট হয়ে গেছে, সেখানে কাজ করা মানে ভবিষ্যৎ নষ্ট করা। তুমি এখানে কোন দুঃখে এসেছো? রাজকুমারীর মেজাজ খারাপ করে দিতে? মেইসি রেগে গেলে লোবের লোকেরা তাকে ধরে ফেলে। লোবেই তার এক সেবককে জুয়ুকে মারতে বলে। ওই সেবক যখন জুয়ুর কাছে আসে তখন তাদের মাঝখান থেকে একটা তীর চলে যায়। দেখা যায় এই তীরটা নিক্ষেপ করেছে উজান। উজান বলে, কি ব্যাপার, আমার অনুষ্ঠানে এসে আমার অতিথিদের বুলি করছেন? লোবেই বলে, এটা আপনি কি বলছেন? আমরা শুধু কথা বলছিলাম, কিন্তু এই লোকের একদম ভদ্রতা নেই, সে আমাকে সম্মান করেনি। উজান তার কাছে এসে বলে, আপনাকে সম্মান করার কি আছে? আপনাকে কেন সম্মান করতে যাবে? আপনার তো চেহারাও নেই। আপনার চাইতে তো ওই হুজুরের চেহারা অনেক ভালো, আপনি বরং ওনার কাছে ক্ষমা চান। লোবেই চুপ করে থাকলে উজান বলে, কি ব্যাপার, আপনারও কি লাথি খাওয়ার ইচ্ছা আছে নাকি? লোবেই বলে, আমি কিছু করিনি, আমার দাস করেছে। এই বলে সে চলে যায়। উজান জুয়ুর কাছে এসে তার হাত ধরে, আর সেই দাসকেও তার সঙ্গে যেতে বলে। সে তাকে নিজের ঘরে নিয়ে আসে। জুয়ু বলে, এই দাসের কোনো দোষ নেই, ওকে যা বলবে ও তো তাই করবে। উজান বলে, তার মানে আপনি অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে আপনি চলে যান। জুয়ু বাইরে চলে যায়। দাস চলে যেতে চাইলে উজান বলে, আমি কি তোমাকেও যেতে বলেছি? আজকের এই আয়োজন আমি তোমার জন্যই করেছি। সে বলে, ম্যাডাম আপনি এসব কি বলছেন? উজান বলে, নাটক করো না, আজকে যতজন এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি সন্দেহজনক তুমি। আমি যখন তীর নিক্ষেপ করেছি সবাই ভয় পেয়ে গেছে, তবে তুমি একটুও ভয় পাওনি। এর কারণ তুমি জানো তীরের আঘাতে তুমি মরবে না। সে এরপর তার নিজের রূপ দেখাতেই ওই ডেমন তার আসল রূপে চলে আসে। উজান বলে, কালকে তোমার সঙ্গে ফাইট করলাম, তুমি আজ আবার পালিয়ে যেতে চাইছো? সে বলে, কাল আপনি যার সঙ্গে ফাইট করেছেন সে আমি নই। নিচে থেকে জুয়ু উপরে কিছু একটা শব্দ পায়, তাই সে তাড়াতাড়ি উপরে চলে আসে। তবে উজান এটা বুঝতে পেরে ওই ডেমনকে ব্ল্যাঙ্কেটের ভেতর লুকিয়ে ফেলে। এরপর বলে, কোনো দরকার থাকলে আমি আপনার সঙ্গে আগামীকাল কথা বলবো। জুয়ু চলে যায়। রাতের বেলা জুয়ু রেকর্ড লাইব্রেরিতে আসে। হঠাৎ করেই আমরা দেখতে পাই সেখানে অসংখ্য ছোট ছোট পোকা রয়েছে। জুয়ু তখন একটা টেলিসমান কাস্ট করে, সাথে সাথেই সেই ছোট ছোট পোকাগুলো সব একত্র হতে শুরু করে। জুয়ু এরপর একটা মন্ত্র পড়ে তার জেডের ভেতর থেকে একটা অস্ত্র বের করে আনে। সে ওই ডেমনের গায়ে সেই অস্ত্র দিয়ে আঘাত করার সাথে সাথেই সেই ডেমন শেষ হয়ে যায়। আর এর মাধ্যমেই আমরা জানতে পারি জুয়ু আসলে একটা ডেমন স্লেয়ার বা ডেমন হান্টার। এদিকে উজান সেই বাদুর ডেমনকে ধরে এনে আন্ডারগ্রাউন্ডে ফেলে। এরপর সে নিজেও সেখানে ঝাঁপ দেয়। মুহূর্তের মাঝেই তার পোশাক পরিবর্তন হয়ে যায়। আন্ডারওয়ার্ল্ডে এসে সে ওই ডেমনকে তার আসল রূপে এনে এরপর বলে, পৃথিবীতে গিয়ে সাধারণ মানুষকে আঘাত করার অধিকার তোমাকে কে দিয়েছে? সে বলে, আমি কারোর সঙ্গে ফাইট করিনি, আমি কাউকে কষ্ট দিইনি। গতকাল আপনি যাকে দেখেছেন সে আমি নই, আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। এরপরে সে নিজের আসল রূপ নিয়ে উজানের হাতে চলে যায়। এরপরে উজান একটা জায়গায় যায় এবং বলে, বেরিয়ে আসো।
তখন সেখানে একটি ছেলে আসে, এর নাম হলো আশু। সেও উজানের অ্যাসিস্ট্যান্ট। আশু বলে, তুমি ওই ডেমনকে মারলে না কেন? সে বলে, কারণ ও অপরাধী নয়, অপরাধ করেছে আরেকজন। এরপরে সে ওই ডেমনকে দেখায় যে সেটা ছিল আসলে একটা কানের দুল। সে বলে, কানের দুল জোড়ায় থাকে, মানুষ মেরেছে এই কানের দুলের আরেক পার্টনার। এরপরে কানের দুল থেকে সে মানুষ রূপ নিলে আশু বলে, কানের দুল কিভাবে স্পিরিট লাভ করে ফেললো? সে বলে, এগুলো অনেক আগের কানের দুল, যারা ধীরে ধীরে স্পিরিট লাভ করেছে। এই কানের দুল যার নাম ফুসা। সে বলে, আসলে আমরা দুজন একসাথেই বের হয়েছিলাম, তবে হঠাৎ করেই আমার একটু একা ঘুরতে মন চাইছিল, তাই আমি ওকে রেখে আলাদা চলে যাই। কিন্তু পরে আমি আর ওকে খুঁজে পাচ্ছিলাম না, আর ও হয়তো আমাকে খুঁজতে গিয়েই এই সব কাজ করছিল। তারা বুঝতে পারে এখন তাদেরকে ওই ডেমনটাকে আগে ধরতে হবে। আশু বলে, আমি এত দুর্বল যে তোমাকে একটু সাহায্যও করতে পারি না। তখন সে বলে, তুমি আমাকে সাহায্য করতে পারবে, তুমি কাল আমার সাথে মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরোতে যাবে। পরদিন আমরা মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরোতে উজানকে দেখি। একটা ছেলে ধীরে ধীরে বলে, এই প্রিন্সেস তার রূপার মুদ্রা হারিয়ে যাওয়ার কেস নিয়ে এখানে এসেছে, এটা কি মানা যায়? আমার তো মনে হচ্ছে সে জুয়ুকে দেখতে এসেছে। সবাই তখন জুয়ুর দিকে তাকালে জুয়ু সেখান থেকে চলে যেতে চাইলে উজান বলে, আমি আপনাকে দেখতে আসলাম আর আপনি চলে যাচ্ছেন? আমার এতগুলো টাকা হারিয়ে গেছে, আপনি আমাকে একটু সান্ত্বনা দেবেন না? মিস্টার শু এসে বলে, অবশ্যই দেবে, আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে উজান জুয়ুর কাছে এসে বলে, আমার রিপোর্ট লিখছেন না কেন? সে বলে, রিপোর্ট আপনাকে লিখতে হবে, এটা আমাদের নিয়ম। উজান সেখানে বসলে মনে মনে বলে, একে এখান থেকে সরাই কি করে? সে বলে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসুন, আমার অনেক খিদা পেয়েছে। জয়ু খাবার আনতে চলে যায়। উজান এরপর বাইরে চলে আসে আর বলতে থাকে, কারো তথ্য জোগাড় করতে হলে আমাকে কোথায় যেতে হবে। সে একটা জায়গায় এসে তার অ্যাসিস্ট্যান্ট আশুকে সেখানে পাঠিয়ে দেয়। তখনই সেখানে জয়ু চলে আসে। সে বলে, এটা আমাদের অফিসিয়াল সাইট, আপনার এখানে থাকা ঠিক হবে না। সে যাতে ওই দিকে না তাকায় তাই উজান মাথা ঘোরার ভান করে তার উপরে পড়ে যায়। এতে জুয়ুর জামা নষ্ট হয়ে যায়। উজান বলে, আমার খিদা পেয়েছে তো তাই মাথা ঘুরছে। জুয়ু তাকে অফিস রুমে গিয়ে খেয়ে নিতে বলে। এরপরে জুয়ু এসে দরজা টোকা দিলে উজান বলে, আপনার ড্রেস চেঞ্জ করা হয়েছে? জুয়ু সামনে এসে দেখে উজান শুয়ে আছে। সে বলে, আপনি জেগে আছেন, তাহলে দরজা কেন খুলছেন না? উজান বলে, কারণ আমি অনেক অলস। জুয়ু এরপর তার হাতে একটা কাগজ দিয়ে বলে, আমি আপনার কেস লিখে দিয়েছি। উজান বলে, কিন্তু আপনি তো বলেছিলেন কেস নাকি নিজেরটা নিজেই লিখতে হয়। সে বলে, হ্যাঁ, তবে আমি আপনার জন্য একটা ব্যতিক্রম করলাম। উজান বলে, আপনি জানেন আমার আপু বলেছে কোনোদিন কারোর জন্য ব্যতিক্রম করতে নেই, কারণ একদিন যদি আপনি নিয়ম ভেঙে ফেলেন তারপর এটাই শেষবার এরকম বলতে বলতে আপনি নিয়ম ভাঙতেই থাকবেন। জুয়ু বলে, না, আমি আর কখনোই নিয়ম ভাঙবো না। উজান বলে, শুনেছি আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে নাকি ঘোড়ার গাড়ি পর্যন্ত যায় না, শুধুমাত্র আপনার গাধার গাড়ি কোনো মতে সেখানে যায়। এরকম একটা অফিসে কাজ করে ওইরকম একটা জায়গায় কেন থাকেন? জুয়ু বলে, আমার কাজের সঙ্গে আমার থাকার জায়গার কোনো সম্পর্ক নেই। কাজ যদি আমি ভালো করি, সেটা আমি যেখান থেকেই করি না কেন, মানুষ সেটা দেখতে যাবে না। উজান বলে, আপনি আসলেই অনেক ভালো মানুষ। আমাকে দেখুন, আমি তো কোনো কিছুই ভালো করে করি না। রাজ্যের সবাই আমাকে দেখে ভয় পায়, আমাকে অভিশাপ দেয়। জুয়ু বলে, মানুষের কথায় কি আসে যায়? তবে তখন সে বুঝতে পারে উজান ঘুমিয়ে পড়েছে। সূর্যের আলো একদম তার মুখের উপর পড়ছে। এখানে সিন কাট হয়ে যায়। আমরা অনেক বছর আগের সিন দেখি, যখন চ্যাংশি প্যালেস ধ্বংস হয়ে গিয়েছিল হেভেনলি ফায়ার ডিজাস্টারে। ওই সময় চাঙানের চারদিকে আগুন লেগে যায়। একটা ছোট মেয়ে কান্না করতে করতে তার বাবা আর বোনকে খুঁজছিল। হঠাৎ করেই একটা আঘাতে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরলে একটি বিড়াল তার কাছে আসে। বিড়ালটি তাকে বলে, তোমার নাম কি? সে বলে, আমার নাম উজান, আমি হারিয়ে গেছি। বিড়ালটি বলে, যেহেতু তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তাহলে এটা আমাদের ভাগ্য। এবার তুমি মরে যাবে আর তোমার ভাগ্যও পরিবর্তন হয়ে যাবে, তবে এই জন্য তোমাকে মূল্য দিতে হবে। এই বলে সে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ওই সময় উজানের ঘুম ভেঙে যায়। তখন সে সামনে অনেকগুলো বই দেখতে পায় এবং বুঝতে পারে জুয়ু এগুলো রেখেছে। তখনই আশু সেখানে আসে। সে বলে, আমি ওই মেয়েটার পরিচয় খুঁজে পেয়েছি, তার নাম বিতাও। সে শ্যাংশি প্যাভিলিয়নের একজন ড্যান্সার। ওই দিন তোমার পার্টিতেও সে এসেছিল। উজান বলে, ঠিক আছে, তাহলে আমরাও শ্যাংশি প্যাভিলিয়নে যাচ্ছি। ওই সময় জুই সেখানে চলে আসলে আশু একটা বই হয়ে যায়। জুই বলে, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? সে বলে, আপনাকে বলছিলাম। ওই দিন শ্যাংশি প্যাভিলিয়ন থেকে একটি মেয়ে আমার পার্টিতে নাচতে এসেছিল,
তাকে জিজ্ঞাসাবাদ করতে যাব আমার টাকা সে নিয়েছে কিনা। জুয়ু বলে আমিও যাব আপনার সাথে। এরপর এরা দুজন যখন যাচ্ছিল তখন তারা বাইরে এসে দেখতে পায় জুয়ুর গাধার গাড়ি এসেছে। উজান বলে আপনি আমার সঙ্গে ঘোড়ার গাড়িতে চলুন, কিন্তু জুয়ু বলে সমস্যা নেই, আমার গাধার গাড়িও ভালো চলে। গাড়িটা যখনই কাছে আসে উজান গাধার গায়ে আঘাত করলে গাধা দৌড়ে চলে যায়। উজান বলে আপনার গাড়ি আর নেই। এদিকে বিতাওকে দেখা যায় যে এক কানে দুল পরে বলছিল তুমি কোথায় চলে গেছো, তুমি আমাকে ছেড়ে যেও না। সে তার সব অলংকার নিচে ফেলে আর এরপর তার ডিমন ফর্মে চলে আসে। তবে তখন এক দাসী আসলে সে আবার ঠিক হয়ে যায়। এদিকে এরা একসঙ্গে গাড়িতে করে যাচ্ছিল। রাস্তায় মানুষ দেখে বলছিল রাজকুমারের সঙ্গে এটা আবার কে, এটা কি তার প্রেমিক? উজানের এইসব ভালোই লাগছিল। এরপর তারা ওই প্যাভিলিয়নে আসলে উজান চারদিকে দেখছিল। হঠাৎ করেই পেছন থেকে ইয়াং মার্কিউস তাকে ডাক দেয়। এরপর বলে তুমি এখানে কেন এসেছো? আবার তুমি মারামারি করতে এসেছো? ওই সময় বিতাও উজানের হাতে ছোট্ট ব্যাগ দেখে বুঝতে পারে এটার মধ্যেই তার পার্টনার রয়েছে। ইয়াং মাস্টার বিতাওকে ধরলে উজান আবার তাকে একটা লাথি মারে। বিতাও ওইটা নিতে চায়, উজান তখন সেটা আশুকে দিয়ে দেয়। এরপরই দেখা যায় আশু তাকে অজ্ঞান করে ফেলেছে। আর এরপর সে তার ভেতর থেকে ডেমনটাকে বের করে ফেলে। সেই ডেমন সেখান থেকে পালিয়ে যেতে থাকে। বাইরে জুয়ু হঠাৎ করে এত বাদুড় দেখে বুঝতে পারে এখানে কোনো ডেমনের আক্রমণ হয়েছে। এদিকে উজান তাকে ধরে ফেলে। এর নাম হলো ফুসি। ফুসাও এসে বলে ম্যাডাম আপনি ওকে মারবেন না। উজান বলে আমি এমনিতেও ওকে মারবো না। তখন তারা দেখতে পায় ফুসির কিছু হচ্ছে। আসলে ফুসিকে অন্য একটা ডেমন পজেস্ট করে রেখেছিল। ওই সময় ভেতরে জুয়ু একটা ডেমন মারার ট্যালিসমান কাস্ট করে। এতে ফুসি গায়েব হয়ে যায়, অর্থাৎ তাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। জুয়ু বাইরে আসলে তার সেবক বলে আপনি কোথাও আঘাত পেয়েছেন? তখনই তারা সামনে একটি বিড়াল দেখলে পেছন থেকে আশু বলে ওকে মারবেন না। সে বিড়ালটি কোলে নেয়, মানে এটাই তো উজান। তখন হুয়াংই তার দলবল নিয়ে চলে আসে আর বলে শুনেছি এখানে নাকি অনেক বাদুড় আক্রমণ করেছে। জুয়ু বলে উজান ম্যাডাম কোথায়? আশু বলে সে অনেক আগেই চলে গেছে। এই বলে সেও চলে যায়। এরপরে আশু উজানের কাছে আসলে উজান বলে ফুসি কখন ঠিক হবে বলো তো? তখন ফুসি ঠিক হয়ে যায়। ফুসাও তার কাছে এসে ক্ষমা চাইতে থাকে। উজান এসে বলে ও মাত্র 2 দিনের জন্য গিয়েছিল, তাতে তুমি এত রাগ কেন করছো? ফুসি বলে কানের দুল জোড়ায় থাকে, একটা হারিয়ে গেলে আরেকটা কি করে থাকবে? উজান বলে তোমরা একসাথে তৈরি হয়েছো বলে একসাথেই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। তোমরা স্পিরিট লাভ করেছো, তাই যদি তোমরা একসাথে থাকতে চাও থাকতে পারো, যদি আলাদা থাকতে চাও তাও থাকতে পারো। পজেস্ট হয়ে হোক বা যেভাবেই হোক তুমি অনেক মানুষের ক্ষতি করেছো, তাই তোমাকে শাস্তি দিতেই হবে। ফুসাও চাইলে তোমার সঙ্গে থাকতে পারে, আবার না চাইলে সে চলে যেতে পারে। ফুসাও তার সাথেই থাকতে চায়। তখন ফুসি বলে আমি আরেকটা কথা আপনাদেরকে বলিনি, আমাকে একটা জুয়েলারি দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা একটা লাল রঙের পাথরে আমি একদম পজেস্ট হয়ে যাই। সেটা অনেক ভয়ঙ্কর একটা পাথর। আশু বলে সেটা তাহলে বোন রেলিক, আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। এদিকে জুয়ু তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের কাছে আসে। সে বলতে থাকে 18 বছর হয়ে গেছে, আমি এখন মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরোতে কাজ করি। আমি এই চাকরিটা নিয়েছি এটা জানতে 18 বছর আগে হেভেনলি ফায়ার ডিজাস্টার কিভাবে হয়েছিল। ওই সময় যদি মাস্টার আমাকে চ্যাংশি প্যালেসের একজন শিষ্য হিসেবে না নিয়ে যেত তাহলে হয়তো আমি সারা জীবন এটাই মানতাম যে আপনাদের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তবে আমার মাস্টার আমাকে বলেছে আপনাদের মৃত্যু কোনো ডেমনের কারণে হয়েছে। আপনারা চিন্তা করবেন না, ওই ডেমনকে আমি অবশ্যই ধরব এবং এর শাস্তি তাকে পেতে হবে। পরদিন একজন ইউনুক মহারানীর কাছে এসে বলে রাজকুমারের একজন ছেলেকে পছন্দ হয়েছে। তার জন্মদিনের পার্টিতে সে ওই ছেলের হাত ধরে তার নিজের ঘরে নিয়ে গিয়েছিল। পাশে থাকা মহারাজের কনকিউবাইন বলে এটা তো অনেক ভালো একটা কথা। মহারানী বলে কে সে? ইউনুক বলে সে মেই পরিবারের ছেলে। এটা শুনে তো কনকিউবাইন অবাক হয়ে যায়, কারণ সে মেই পরিবারেরই মেয়ে। ইউনুক জুয়ুর ছবি দেখালে মহারানী বলে তোমাদের মেই পরিবারে এত সুন্দর ছেলে আছে? কনকিউবাইন বলে আমাদের মেই পরিবারে এত সুন্দর ছেলে আছে? ইউনুক বলে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে হবে, আবার আমি আপনাদেরকে বলার সাহসও পাচ্ছি না। এই মাস্টার মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরোতে কাজ করে। এটা শুনে তো মহারানীর মেজাজ খারাপ হয়ে যায়। সে বলে এরকম ফালতু কাজ করা ছেলের সঙ্গে আমার বোনকে বিয়ে দেব না, তোমাদের বাড়ির ছেলেকে সামলে রাখো। এই বলে সে চলে যায়। এই খবর উজানের কাছে চলে আসে যে তার বড় বোন জুয়ুকে ধমকানোর জন্য লোক পাঠাবে।
এদিকে জুয়ুর সেবক অনেকগুলো খাবার কিনে নিয়ে আসে মিস্টার সুয়ের জন্য। সে বলে, হুজুর, এত টাকা খরচ করে খাবার কেনার কি আছে, আমরা এমনিতেই এত গরিব। জুয়ু বলে, বেতনের 3/2 আমি তোমাকে দিয়ে দিই, তাহলে তুমি এত গরিব থাকো কিভাবে? সেবক বলে, এটা আপনি কি বললেন? আমি কি আপনার সেবা করি না? আমি কি আপনাকে দেখে রাখি না? এইটুকু কি আমি পাই না? তখনই একটা ছেলে এসে বলে, তাড়াতাড়ি অফিসে চলো, অফিস ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। দেখা যায় অফিস ভেঙে চুরে দিয়ে উজান আর তার সহচরীরা বেরিয়ে এসেছে। জুয়ু বলে, এসবের মানে কি? সে বলে, তুমি বুঝতে পারছো না, আমি তোমার উপর রেগে আছি। আমি তোমার সঙ্গে থাকার জন্য কত কিছু করছি, অথচ তোমার গায়েই লাগছে না। তাহলে ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই, আমি যেন তোমাকে আর না দেখি। এই বলে সে সেখান থেকে চলে যায়। মিস্টার সু জুয়ুকে বকা দিয়ে ভেতরে চলে যায়। গাড়ির ভেতরে হুজু বলে, ছেলেটা যেমনই হোক, দেখতে অনেক ভালো, আপনি ওনার সঙ্গে এরকম ব্যবহার কেন করলেন? সে বলে, আমি কি করব? আমি একটা ডেমন, আমি কি ওকে বিয়ে করতে পারবো? শুধু শুধু আমার কারণে ওকে অনেক কথা শুনতে হবে, এমনকি ওর ক্যারিয়ারও নষ্ট হয়ে যাবে। তাই আমি এগুলো করেছি যাতে আমার বড় বোন ওর পেছনে না পড়ে। তখনই তারা শুনতে পায় সামনে কেউ তাদের পথ আটকে দিয়েছে। উজান বলে, ও ফিরে এসেছে। দেখা যায় সামনের ক্যারেজে ছিল লিউ পরিবারের মেয়ে তাইজান, এবং সে আন্ডারওয়ার্ল্ডের সাব ডেমন। তাইজান বলে, আমি ছিলাম না, তোমার অনুষ্ঠানও দেখতে পারলাম না। উজান বলে, তাহলে তো তোমার জন্য আবার অনুষ্ঠান রাখতে হয়। তখনই দুই দলের গার্ডরা একসাথে হয়ে যায়, মানে তারা ফাইট করার জন্য রেডি হয়ে যায়। এদিকে মেইসি জুয়ুর কাছে আসে। সে বলে, পুরো রাজ্যে তোমাকে নিয়ে কথা হচ্ছে। রাজকুমারী প্রথম দেখেই তোমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তুমি তাকে পাত্তা দাওনি। একটা ছেলে এসে বলে, শুনেছি উজান ম্যাডামের শত্রু তাইজান ম্যাডাম নাকি ফিরে এসেছে। মেইসি বলে, সে ফিরে এসেছে? সে মিনিস্টার লিউয়ের মেয়ে আর আমার ফিয়ন্সে। এদিকে উজান যখন বসেছিল তখন তাইজান সাপের রূপ নিয়ে সেখানে আসে। এরপর সে মানুষের রূপ নিয়ে বলে, শুনেছি ওই দিন নাকি একজন ডেমন মারার স্পেল কাস্ট করেছে। উজান বলে, এই খবর তুমি পেয়ে গেছো? সে বলে, এটা কি তুমি ছোট কথা মনে করো না? অনেক বছর আগে চ্যাংশি প্যাভিলিয়নের ডেমন হান্টাররাও এটা করতে পারত। উজান বলে, ওই প্যাভিলিয়ন অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তাইজান বলে, ওই আঘাত এখনো আমার শরীরে আছে। তাদের অস্ত্র দিয়ে যে কোনো ডেমন মেরে ফেলা সম্ভব। রাতের বেলা একটা জুয়েলারি দোকানের মালিক কিছু শব্দ পেয়ে বাইরে আসলে একটা লাল পাথর হাতে নেয়। মুহূর্তের মাঝেই পুরো ঘর লাল হয়ে যায়। সে দেখতে পায় তার অলংকার সব উড়ছে। সে একটা চিৎকার দেয়, আর এখানে সিন কাট হয়ে যায়। পরদিন দেখা যায় মিস্টিক ইনভেস্টিগেশন অফিস আবার রিপেয়ার করা হচ্ছে। মিস্টার সু বলে, রাজকুমারী ভেঙেছে এক কোণা, অথচ ঠিক করতে যে লোকেদের পাঠিয়েছে তারা আমার পুরো অফিস নতুন করে দিচ্ছে। তাহলে এটা তো ভালোই হলো। দোয়া করি রাজকুমারী যেন আবার আমার অফিস ভাঙতে আসে। তখনই গতকাল রাতের জুয়েলারির দোকানের সেই মালিক সেখানে আসে। সে বলে, কাল দোকানে একটা ডেমন এসেছিল, একটু হলেই আমাকে মেরে ফেলতো। মিস্টার সু বলে, আমি তো দেখছি আপনি ভালো আছেন। কি ধরনের ডেমন এটা? আপনি যদি এইসব মিথ্যা কথা বানান তাহলে আমি কিন্তু আপনাকেই জেলে বন্দি করে রাখবো। এদিকে দেখা যায় তাইজানের সেবক হুজুকে একটা সেন্ট দিলে সে সেটার গন্ধ নিলে তার লেজ বেরিয়ে আসে। এটা দেখে তো তারা হাসতে থাকে। তারা সবাই উপরে এসে বসলে হঠাৎ করে তারা একজনের কণ্ঠ শুনতে পায়। আসলে মেইসি জুয়ুকে নিয়ে সেখানে এসেছে। তারা সবাই বারান্দায় গিয়ে দাঁড়ালে জুয়ু উজানকে দেখে। মেইসি তাইজানকে দেখলে তাইজান সেখান থেকে চলে যায়। মেইসি দৌড়ে উপরে আসে। সে উজানকে দেখে বলে, তুমি কি এখানে তাইজানকে দেখেছো? আসলে এরা দুজন আবার অনেক ফ্রি, অনেকটা বন্ধুর মতো। উজান বলে, না, আমি কাউকে দেখিনি। সে বলে, তাহলে তুমি ওনার দোকানে কেন এসেছো? তোমার সঙ্গে তো ওনার শত্রুতা। সে বলে, ভাই, আমি ব্যবসার কাজে এসেছি। ওইদিকে লোবেই এখানে এসেছে। সে জুয়ুকে দেখে বলে, আরে আপনার নামটা যেন কি? জুয়ু বলে, আপনি মানুষের নামই মনে রাখতে পারেন না, তাহলে আর কিসের শিক্ষিত মানুষ? সে বলে, আরে তুমি দেখছি রেগে আছো কেন? কারণ রাজকুমারী তোমাকে ছেড়ে দিয়েছে। তোমার আশা অনেক বড়, তবে তোমাকে আমি একটা বুদ্ধি দেই। এখান থেকে মানুষকে সিরিয়াস করার ড্রাগ কিনে নিয়ে যাও। তখনই তার নাকে মুখে পানি এসে পড়ে। দেখা যায় এটা ছুঁড়ে দিয়েছে উজান। লোবেই বলে, ওকে অপমান করছি বলে আপনি আমার গায়ে পানি ছুঁড়ে মারলেন? তার মানে আপনি এখনো ওকে পছন্দ করেন? সে বলে, মোটেই না, আমি তোমার গায়ে পানি ছুঁড়ে মেরেছি কারণ আমি তোমাকে অপমান করতে চাই। তোমাকে অপমান করতে আমার ভালো লাগে। আপনি নিজেকে শিক্ষিত বলেন, অথচ শুধুই মানুষের সঙ্গে ঝামেলা করেন। শিক্ষিতর কোনো গুণ আপনার মধ্যে নেই।
আপনি শুধু পারেন মেয়েদের সঙ্গে গিয়ে ফ্লার্ট করতে, চেহারাও তো অত সুন্দর না, কি দিয়ে এত বড়াই করেন। তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর ভেতরে আসলে মেইসি জুয়ুকে বলে, উজান তোমার সঙ্গে এরকম কেন করে কে জানে। তুমি হেভেনলি ফায়ার ডিজাস্টারের কথা শুনেছিলে? ওই সময় উজান হারিয়ে গিয়েছিল। এরপরে তার বাড়ির মানুষ তাকে খুঁজে নিয়ে আসে ঠিকই, কিন্তু সে অজ্ঞান ছিল একটানা 3 মাস। তার অবস্থা এমনই ছিল যে তার বাড়ির মানুষ তার ফিউনারেলের আয়োজন করে ফেলে, কিন্তু পরে এসে তারা দেখে সে দোলনায় দুলছে। এভাবেই হঠাৎ করে সে জেগে যায়। তার ক্যারেক্টার একদম বদলে যায়। একমাত্র তার বড় বোন ছাড়া তাকে আর কেউই কন্ট্রোল করতে পারে না। তাই তোমার তার সঙ্গে ঝামেলা করা ঠিক হবে না, তুমি তার সঙ্গে পারবে না। শুনেছি আমার শ্বশুর মশাই নাকি একটা অনুষ্ঠানের আয়োজন করছে, সেখানে তোমাকে নিয়ে যাব। জুয়ু বলে, না, আমার আরেকটা কাজ আছে। এদিকে তাইজান বলে, বোন রেলিকের কোনো হদিশ পেয়েছো? উজান বলে, আশু খুব শীঘ্রই খবর দেবে। এর মধ্যেই আশুর খবর চলে আসে, যেখানে সে একটা জুয়েলারি শপের ঠিকানা দিয়েছে। অন্যদিকে জুয়ু কল্পনা করে সে ওই দোকানের মালিকের সঙ্গে কথা বলেছে এবং সে তাকে গতকাল রাতের সব ঘটনা খুলে বলে, আর বলে যে আজ রাতে আপনি আমার দোকানে আসবেন। রাতের বেলা উজান সেই দোকানে আসলে হঠাৎ করে সে মানুষের শব্দ পেয়ে লুকিয়ে পড়ে। আসলে জুয়ু সেখানে এসেছে। উজান মনে করে তাকে হয়তো তার অফিস থেকে পাঠানো হয়েছে, কিন্তু জুয়ু বুঝতে পারে এখানে কেউ আছে। সে তখন তার পেছন পেছন যেতে থাকে। তাই উজান লুকিয়ে পড়ে। ওই দোকানদার অল্প একটু দরজা খুললে উজান লাফ দিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে জুয়ু আসলে সে তার মাথা বিড়ালের পালক দেখে বলে, ভয় পাওয়ার কিছু নেই, বিড়াল এসেছিল। এরপর তারা ভেতরে আসলে জুয়ু বলে, আপনার মূল্যবান কোনো কিছু নষ্ট হয়েছে? দোকানদার বলে, এখন আমার কাছে এটা অনেক মূল্যবান। এটা মিনিস্টার লিউর বাড়িতে যাবে। এটা নষ্ট হয়ে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেটা ছিল একটা ল্যাম্প। এদিকে হুজু বলে, কিছু পেলেন? উজান বলে, পাওয়া তো দূরে থাক, আর একটু হলে আমি ধরা পড়ে যেতাম। আশু তাকে একটা ওষুধ খেতে দেয়। সে বলে, এই ওষুধটা তোমার জন্য বানিয়েছি, এটা খেলে তুমি ধীরে ধীরে ফুল ডেমনে পরিণত হবে। আসলে উজান কিন্তু পুরোপুরি ডেমন নয়, হাফ ডেমন। তবে দেখা যায় এই ওষুধের কারণে তার কান বেরিয়ে এসেছে। আশু বলে, তোমার লেজ কোথায়? তখন সে হুজুর লেজ দেখিয়ে বলে, আমার লেজ ওর কাছে। এরপরে উজান একটু ঠিক হলে বাড়িতে আসে। বাড়িতে এসেই দেখতে পায় তার বাবা এসেছে এবং সে ডেমন হান্টারদের মতো করছে। উজান বলে, তুমি এসেই শুরু করে দিয়েছো। সে বলে, তুমি আমাকে একদম দুর্বল মনে করো না, আমি চ্যাংশি প্যালেসের একজন শিষ্য। উজান বলে, তোমার চ্যাংশি প্যালেস কবেই শেষ হয়ে গেছে, এখন বলো তুমি কেন এসেছো? তার বাবা বলে, মিনিস্টার লিউ একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেখানে আমাকে যেতে হবে, কিন্তু আমি সেখানে যেতে চাই না। তুমি আমার বদলে চলে যাও। সে তাকে একটা জিনিস দেয় আর বলে, এটা সাথে করে নিয়ে যাবে, এটা তোমাকে রক্ষা করবে। উজান বলে, দয়া করে এগুলো আর বাড়িতে এনো না, এইসব ভাঙাচোরা জিনিস দিয়ে বাড়িটা ভরে গেছে। তার বাবা বলে, তুমি আমার মূল্যবান জিনিসগুলোকে এভাবে বলতে পারো না। সে তাকে রিকোয়েস্ট করতে থাকে যেন তার মেয়ে তার বদলে ওই অনুষ্ঠানে যায়। উজান বলে, ঠিক আছে, আমি যাব। এরপরে লোভেই সেই জুয়েলারি দোকানে যায় আর বলে, আমি যে জিনিসটা ঠিক করতে দিয়েছিলাম সেটা ঠিক হয়েছে। দোকানদার সেই ল্যাম্প নিয়ে আসে। লোভেই দেখতে পায় সেখানে একটা জায়গা ফাঁকা রয়েছে। সে বলে, কোথায় ঠিক করেছেন? দোকানদার বলে, আজ রাতের মধ্যে ঠিক করে দিচ্ছি। এখানে আপনি কোন পাথরটা দিতে চান সেটা আমাকে দেখিয়ে দিন। তখন তার নজর পড়ে লাল বোন রেলিকের উপর। সে এটা ওটার উপর লাগিয়ে দিতে বলে। একটু পর দুজন লোক সেটার উপর ওই পাথরটা লাগাচ্ছিল। তারা ল্যাম্পটা জ্বালিয়ে দিলে তার ভেতরে থাকা একটা মেয়ের ছবি বাইরে আরো বড় করে ভেসে ওঠে। হঠাৎ করেই একজন দেখতে পায় সেই ছবিটা নড়ে উঠেছে। সে তখন বলতে থাকে, আমি দেখলাম ছবিটা নড়লো। বাকিজন বলে, তুমি ভুল দেখেছো, এখন তাড়াতাড়ি এটা ডেলিভার দিয়ে আসো। এরপরে লিও পরিবারের বাড়ির সামনে মেইসি জুয়ুর গাড়িতে এসে বলে, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি জানো, আমি 5 বছর পর এই বাড়িতে এসেছি। 5 বছর আগে আমি এঙ্গেজমেন্টের জন্য এসেছিলাম। ওই দিন প্রথম তাইজান আমার দিকে তাকিয়েছিল, আমার দিকে তাকিয়ে মুচকি হেসেছিল, এরপর বলেছিল, বেরিয়ে যাও। এরপর থেকে আর কখনোই সে আমার দিকে ফিরেও তাকায়নি। আমি যত উপহার পাঠিয়েছি সব ফিরিয়ে দিয়েছে। আমি যদি এখানে আসতে চেয়েছি, কুকুর দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। তারা নামলে কয়েকজন লোকেরা বলতে থাকে, এরা আবার কোন বাড়ির ছেলে, গাধার গাড়িতে করে এসেছে। তারা জুয়ুকে নিয়ে হাসাহাসি করছিল। তখনই উজানের গাড়ি সেখানে আসলে সব মানুষ ভয়ে নিচে পড়ে যায়। উজান এসে বলে, দুঃখিত, আপনারা কি ঠিক আছেন? এই গাড়ি আমাকে মহারাজ দিয়েছে, তাই আমাকে ব্যবহার করতে হয়, নয়তো আমি ওই ছোট গাধার গাড়ি ব্যবহার করতাম। এরপর সে জুয়ুর কাছে এসে বলে, আপনি চিন্তা করবেন না, আমি থাকতে কোনো কুকুর আপনাকে কামড়াতে পারবে না। তারা ভেতরে আসলে উজান বলে,
বাবা আসতে পারেনি, তবে আপনাদের জন্য উপহার পাঠিয়েছে। তখন সেখানে একটা পেইন্টিং দেওয়া হয়, যেটা ছিল তাইজানের ছবি। মিনিস্টার লিউ বলে, এটা আপনার বাবা পাঠিয়েছে? উজান ছবি দেখে অবাক হয়ে যায়। আসলে এই পেইন্টিং রেখেছে মেইসি, তবে সে তো এই কথা বলতে পারছে না। তাইজান বলে, এটা উজান আমাকে দিয়েছে। তখন লোবেই বলে, কিন্তু আপনাদের মাঝে তো ঝগড়া, মনে হয় আপনাদের ঝগড়া মিটে গেছে। উজান বলে, আমার জিনিস আমি যাকে দেব সে নিলে নেবে, না নিলে ফেলে দেবে, বাইরের মানুষের কথা আমি শুনবো না। এরপরে মিনিস্টার লিউ কালি দেখে বলে, এটা কে দিয়েছে? জুয়ু বলে, এটা আমি এনেছি, আমার বেশি কিছু নেই, তাই আপনি রাগ করবেন না। মিনিস্টার লিউ বলে, একদমই না, এটা অনেক সুন্দর উপহার। লোবেই বলে, আপনি মন খারাপ করবেন না, ওনার কাছে আপনি কি বা আশা করতে পারেন? তখন জুয়ু বলে, আপনি কি উজান ম্যাডামকে অপমান করছেন? সে তো এইমাত্র বলল তার জিনিস নিয়ে সে বাইরের মানুষের কথা পছন্দ করে না। মানে বুঝতেই পারছো, জুয়ু এখানে নিজেকে উজানের জিনিস বলছে। এরপরে লোবেই তার জিনিস নিয়ে আসে। সে বলে, এটা আমি তাইজান ম্যাডামের জন্য নিয়ে এসেছি। এটা দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়, তবে এরা তিনজন এটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এর ভেতরে একটা কবিতা লেখা ছিল। লোবেই সেই কবিতাটা বললে মিনিস্টার লিউ বলে, সত্যি আপনি এই রাজ্যের 1 নম্বর স্কলার। এত সুন্দর রোমান্টিক কবিতা আমি আর কখনো শুনিনি। হঠাৎ করেই সেই বাতির ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে থাকলে উজান এবং জুয়ু একসাথে দাঁড়িয়ে ওঠে। এরপর উজান বাইরে দাঁড়িয়েছিল, একটু পরে জুয়ু সেখানে আসে। উজান বলে, আমি জানি আপনি কিছু আন্দাজ করতে পেরেছেন। জুয়ু বলে, আপনি কিভাবে এই ব্যাপারে জানলেন? উজান বলে, আপনি নিশ্চয়ই আমার ব্যাপারে তদন্ত করেছেন। তখন জুয়ুর মনে পড়ে রেকর্ড লাইব্রেরিতে সে উজানের তথ্য পেয়েছিল, যেখানে তার পরিচয় এবং এই পর্যন্ত তার জন্য 80টা ছেলে দেখা হয়েছে এইসব বিষয়ে লেখা ছিল। উজান বলে, আমার বাবা চ্যাংশি প্যালেসের একজন ডিসিপল, আমি তার কাছেই কিছু কিছু শিখেছি, তাই বুঝতে পেরেছি। কিন্তু আপনি কিভাবে বুঝেছেন? জুয়ু বলে, আমি মিস্টিক ইনভেস্টিগেশন ব্যুরোতে কাজ করি। এই সংস্থা চলেই মূলত ইভিল আত্মাদের ধরার জন্য, তাই আমার জন্য তো এটা নতুন কিছু না। আমার যতদূর মনে হচ্ছে এটা একটা শ্যাডো স্পিরিট। সে অন্ধকারে থাকতে পারে না, তার উপস্থিতির জন্য একটু আলোর প্রয়োজন হয়, যাতে করে তার ছায়া পড়তে পারে। এদিকে মেইসি লাইব্রেরিতে এসেছে। এখানে সে তার আঁকা ছবিটা পেয়ে যায়। এরপরে সে সেটা আর একটু ডিটেলস দিতে থাকে। অন্যদিকে উজান তার বাবার জিনিসটা জুয়ুকে দিয়ে বলে, এটা হয়তো কাজে লাগতে পারে। তবে জুয়ু জানে যে এটা কোনো কাজেরই না। এরপর তারা প্ল্যান করে এখন তারা ভেতরের সকল আলো নিভিয়ে দেবে। এরপর তারা দুজন ভেতরে গিয়ে এক এক করে সবগুলো হারিকেন নিভিয়ে দেয়। এরপর তারা বড় বাতিটাও নিভিয়ে দেয়। তখন সেই ডেমন বেরিয়ে মেইসির ঘরে চলে আসে, কারণ এখন এখানেই একটু আলো জ্বলছিল। মেইসির ছবিটা আঁকা শেষ হলে সে ডেমন তার উপর আক্রমণ করে দেয়। তখন তাইজান তার আসল ফর্মে এসে ওই ডেমনকে আঘাত করে। মেইসি এক নজর পেছন থেকে তাইজানকে দেখে অজ্ঞান হয়ে যায়। ওই ডেমন যখন পালিয়ে যাচ্ছিল তখন কিছু দাসেরা তাকে দেখতে পেয়ে চিৎকার করে দৌড়াতে থাকে। অন্যদিকে তাইজান মেইসিকে এনে উজানের কাছে দেয় আর বলে যে একটু আগে তার উপরে ওই ডেমন আক্রমণ করেছিল। এরপরে জুয়ু সেই লাইব্রেরিতে আবার যায়। তখন সেখানে সেই ডেমন চলে আসে। সে তার উপর আক্রমণ করতে যাবে তার আগেই জুয়ু তার উপর অ্যাটাক করে দেয়। সেই ডেমনের আত্মা ওই ল্যাম্পের ভেতরে চলে যায়। তখন জুয়ুর নজর পড়ে সেখানে থাকা বোন রেলিকের উপর। সে সেটা নিজের কাছে নিয়ে নেয়। এদিকে দাসেরা চিৎকার করতে করতে ভেতরে গিয়ে বলে, আমরা ভূত দেখে এসেছি, ওইদিকে ভূত আছে। তারা সবাই সত্যি কিনা এটা দেখার জন্য ওইদিকে আসতে থাকে। এদিকে উজান জুয়ুর কাছে এসে বলে, আপনি কি কিছু পেলেন? সে বলে, না, শুধু এই ল্যাম্পটা পেয়েছি। জুয়ু মেইসির আঁকা ছবিটা দেখে বলে, এই ছবিটা আপনি নিয়ে এসেছেন? উজান বলে, না, এটা হয়তো মেইসি করেছে। তবে সত্যি কথা বলতে আমি শুধু আপনার চেহারা দেখেই খুশি। আপনার কাছে আমার এসব গিফট চাই না। জুয়ু কিছু বলে না। হঠাৎ করে উজানের নজর পড়ে সেখানে পড়ে থাকা একটা বইয়ের উপর, যার মধ্যে একটা কবিতা লেখা ছিল, যেই কবিতাটা একটু আগে মেইসি ভেতরে সবাইকে বলে শোনাচ্ছিল। ওই কবিতাটা এই ল্যাম্পের গায়েও লেখা। উজান বলে, কবিতাটা একদম সেম, তবে আবার একটু ভিন্ন। একই লেখকের কবিতা দুই রকম কেন হবে? নাকি লোবেই আসলে এই কবিতা লেখেইনি? মনে হচ্ছে এই কবিতা কোনো মেয়ে লিখেছে। তখন সে ল্যাম্পের দিকে তাকিয়ে কিছু ভিজুয়াল দেখতে পায়। তখনই ভেতরে মিনিস্টার লিউ বাকিদের নিয়ে চলে আসে আর বলে, শুনলাম এখানে নাকি কোনো ভূত এসেছে, আপনারা কি ঠিক আছেন? উজান বলে, ভূত? আমি তো দেখলাম না। তারা বুঝতে পারে যে দাসেরা ভুল দেখেছে, তাই তারা সেখান থেকে চলে যায়। তখন উজান বলে, আরে ল্যাম্পটা কোথায় গেল? জুয়ু বাইরে চলে যায় দেখার জন্য। তখন তাইজান সেখানে আসে। উজান এরপর সেই ল্যাম্পটা বের করে আর বলে, শ্যাডো ডেমন এটার ভেতরেই আছে, তবে আমি বুঝতে পারছি না বোন রেলিক কোথায় গেল।
একটু আগে তো এটার উপরেই ছিল। সে তাইজানকে সেটা দিয়ে বলে, এবার তোমাকে একটা কাজ করতে হবে। পরে সে জুইউর কাছে চলে আসে আর বলে, এইমাত্র আমি একটা কিছু দেখলাম, আমার ভীষণ ভয় লাগছে। অন্যদিকে ভেতরে সবাই বলাবলি করছিল, এক ঘরে রাজকুমারী আর জুইউ, মনে হচ্ছে রাজকুমারী ছেলেটাকে সত্যিই পছন্দ করে। তখন একজন দাসী এসে লোবেইকে কানে কানে কিছু একটা বললে লোবেই হেঁটে হেঁটে বাইরে চলে আসে। এদিকে তাইজান সেই ডেমনকে বলে, বাইরে আসো, তোমার প্রতিশোধ নিতে আমি তোমাকে সাহায্য করব। লোবেই সামনে আসলে তাইজানকে দেখতে পায়। তাইজান বলে, আপনার উপহার আমার পছন্দ হয়েছে, আপনার কবিতাও আমার অনেক পছন্দ হয়েছে, তবে শুনেছি কবিতাটা নাকি আপনার নিজের লেখা না। লোবেই বলে, এই মিথ্যা কথা আপনাকে কে বলল? তখন একটা আওয়াজ আসে যে আমি বলেছি। মুহূর্তের মাঝেই তাইজানের সাথে সেই আত্মা দাঁড়িয়ে যায়। এর নাম হলো ইউনি। তাইজান বলে, ভালো করে ওকে দেখুন, তারপর বলুন, আপনি কি ওকে চিনতে পারছেন না? 4 বছর আগে ও এই রাজ্যের একটা ব্রথালে কাজ করত, আর আপনি ছিলেন ওর কাস্টমার। এই ল্যাম্প ইউনির সবচেয়ে প্রিয় ল্যাম্প ছিল, এটা ভেঙে গিয়েছিল, এটা ঠিক করে এনে আপনি আমাকে উপহার দিয়েছেন। লোবেই বলে, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ইউনি তখন তাকে আঘাত করে, এরপর তাকে সামনে নিয়ে গিয়ে বলে, আমি আপনাকে বোঝাচ্ছি। আমি আপনার স্মৃতি মনে করিয়ে দেই যে কিভাবে আপনি এই রাজ্যের নাম করা স্কলার হয়েছেন। ওই সময় আমি ব্রথালে কাজ করতাম, আপনি ঘোড়ায় চড়ে সেখানে যেতেন, সব মেয়েরা আপনাকে পছন্দ করত, তবে আপনি আমার কাছে আসতেন। আপনি জানেন আমি কবিতা লিখি, তবে আমি তো ব্রথালের বাইরে যেতে পারি না, তাই কবিতা লিখে লিখে আমি আপনাকে দিতাম, ভাবতাম আপনি এগুলোকে পাবলিশ করবেন, হয়তো একদিন আমার বড় নাম হবে। কিন্তু তার কিছুই হয়নি, উল্টো আপনি গায়েব হয়ে যান। একদিন আমি দেখি একটা বই ছাপা হয়েছে, সে ওই বইটা দিয়েই লোবেইকে মারতে থাকে। এরপর বলে, এই বইয়ের সব কবিতা আমার, কিন্তু এই বইয়ের নাম আপনার। ইউনি একদিন যখন লোবেইকে ধরে, সে বলে, আপনি আমাকে বলবেন না? লোবেই তাকে আঘাত করে বলে, তোমাকে বলার কি আছে? তোমার কি মনে হয় এই কবিতা তুমি লিখেছ? ওই বইয়ে কার নাম? তোমার নামে কেউ এই বই পড়বে? তোমার তো আমাকে ধন্যবাদ জানানো উচিত যে তোমার কবিতা অন্তত মানুষ পড়ছে। সে তাকে জোরে একটা ধাক্কা দিয়ে চলে যায়, তবে এর ফলে ল্যাম্প মাটিতে পড়ে যায় আর ইউনি মাথায় প্রচন্ড আঘাত পায়। তাইজান সেখানে এসে বলে, তুমি ওকে এত স্বপ্ন দেখিয়ে ওর সবকিছু নিয়ে গেছো, আবার ওকে বিয়েটা পর্যন্ত করনি, এই দুঃখে ও মারা যায়। সে বলে, তুমি হয়তো জানো না, তবে ইউনি আগে থেকেই ডেমন, তবে ও অনেক দুর্বল ডেমন, যার ফলে ও মানুষের ক্ষতি করার কথা চিন্তাও করে না। ইউনি বলে, ওই দিনের পর আমার আসল ফ্রন্ট নষ্ট হয়ে যায়, আমি এই ল্যাম্পে বন্দী হয়ে যাই। আমি শুধু এই আশায় ছিলাম কবে এই ল্যাম্পে কেউ আলো জ্বালাবে, এরপর আমার ছায়া বেরিয়ে আসবে। আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম বিশ্বাসঘাতকতার পরিণতি কতটা খারাপ হতে পারে। লোবেই এরপর দৌড়ে পালাতে থাকে। এরা দুজনও একে দেখতে পায়। তাইজান বলে, ইউনি ওকে ছেড়ে দাও, ও অনেক খারাপ কাজ করেছে, তবে তোমার উচিত ওকে ছেড়ে দেয়া, কারণ আমাকে একজন বলেছে। তখন দেখা যায় উজান বলছিল যে ওকে প্রাণে মারার দরকার নেই, ওকে এটা বুঝতে দাও যে ও অন্যায় করেছে এবং পুরো দুনিয়ার কাছে এটা জানিয়ে দাও যে ও আসলে একটা মিথ্যাবাদী। ইউনি এরপর নিজেকে শেষ করে ফেলে। তার ল্যাম্প যখন ধ্বংস হয়ে যাচ্ছিল তখন বাকিরা এসে সেটা দেখে। উজান বলে, ও শুধু চেয়েছিল লোবেই যেটা করেছে তার শাস্তি যেন সে পায়। এখন লোবেই যেটা করেছে তার শাস্তি সে পেয়ে গেছে, তাই ও নিজেকে শেষ করে দিয়েছে। পরদিন দেখা যায় পুরো রাজ্যে এই কথা জানাজানি হয়ে গেছে যে লোবেই একটা মেয়ের লেখা কবিতা চুরি করে স্কলার হয়েছে, তাই সবাই তাকে যা তা বলে তাচ্ছিল্য করছিল। জয়ু এটা দেখে বলে, ও যা করেছে তার ফল ও পেয়েছে। এরপর দেখা যায় উজানকে তার বড় আপু ডেকেছে। সে বলে, আমি তোমার বিয়ের কথা বলার জন্য তোমাকে ডেকেছি। আমি কয়দিন ধরে জুয়ুর সকল কাজকর্মগুলো করছিলাম, ভালো করে পর্যবেক্ষণ করার পর আমি বুঝতে পেরেছি সে অনেক ধনী, বা তার আশা অনেক বড় না হলেও সে মানুষ হিসেবে অনেক ভালো। উজান বলে, এখন আমি কি করব? তার বোন বলে, মানে কি? তুমি যদি তাকে পছন্দ করে থাকো তাহলে তুমি তার সঙ্গে আরেকটু সময় কাটাও, ভালো করে কথা বলো যাতে আমরা তোমার বিয়ের আয়োজন করতে পারি। উজান বলে, তুমি না বলেছিলে এরকম একটা ছেলের সঙ্গে তুমি আমাকে বিয়ে দেবে না? তার বড় বোন বলে, আমি এই কথা বলেছি? কনকিউবাইন নেই বলে, হ্যাঁ বলেছিলেন। তখন সে চোখে ইশারা দিলে বলে, না হয়তো বলেননি। উজান বলে, ইস আপু, তোমার এত মর্জি। তার বোন তখন প্রচন্ড রেগে যায়। সে মহারাজকে ডাক দিয়ে বলে, সব দোষ আপনার, আপনি ওকে মাথায় তুলে দিয়ে এরকম করেছেন। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে অথচ বিয়ে করতে চাইছে না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। কনকিউবাইনও সেখান থেকে চলে যায়। মহারাজ উজানকে ওঠায়। মহারাজ বলে, সত্যি কথা বলতে আমি তোমার পক্ষে, বিয়ে শাদী হুটহাট করে করা যায় না। আমাকেই দেখো, একবার ওদের দিকে তাকিয়ে দেখো,
এরা কেমন স্ত্রী, আমি কেন এদেরকে বিয়ে করেছিলাম আমি জানি না। মাঝে মাঝে মনে হয় বিয়ে না করলেই ভালো হতো। তখন তার স্ত্রীরা তার দিকে তাকালে সে বলে, না না, বিয়ে অনেক আনন্দের জিনিস। এরপর ডেমন আন্ডারওয়ার্ল্ডে উজান বলতে থাকে, ওই দিন আমি নিজে ল্যাম্পে বোন রেলিক দেখেছি, কিন্তু পরে আমি আর সেটা পাইনি। সেটা কোথায় যেতে পারে? সেটা কি জুয়ু নিয়েছে? তারা বলে, যেভাবেই হোক সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এল্ডারদের জানার আগে। তবে তখন তাইজান এসে বলে, অলরেডি এল্ডাররা জেনে গেছে। এরপর এল্ডারদের দেখানো হয়। তারা উজানকে বলতে থাকে, বোন রেলিক আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি সেটা আনতে পারেননি। উজান বলে, সমস্যা নেই, আমি এনে দেব। আগামী 5 দিনের ভেতরেই আমি সেটা আপনাকে এনে দেব। এল্ডার বলে, যদি না আনতে পারেন তাহলে আমরা আমাদের পুরনো হিসাবও মিটমাট করে ফেলব। এরপর আশুর কাছে একজন এল্ডার এসে বলে, আপনি কি আমার উপর রেগে আছেন? আমি তো নিয়ম মেনেই সবকিছু করছি, তাই না? আশু বলে, আমি আপনাকে আগেই বলেছি, আমি সেই মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করি যে কিনা উজানের বিরুদ্ধে থাকে। তাইজানের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ভুল আমার হয়েছে, আমি কথায় কথায় এই কথাটা এল্ডারদের বলে ফেলেছিলাম, আমি কি সাহায্য করব? আশু বলে, দরকার নেই, ওর জন্য আমি আছি। এরপর পরদিন জুয়ু দরজা খুলে দেখে উজান এসেছে। জুয়ু বলে, আপনি এখানে? সে বলে, আপনাকে দেখতে এসেছি। আপনার বাড়িতে আসতে গিয়ে আমার পা মুচকে গেছে, জুতা ময়লা হয়ে গেছে, এখন আমার কি করা উচিত? জুয়ু তার পা দেখে বলে, তেমন কোনো অসুবিধা নেই। সে বলে, আপনি চিকিৎসাও জানেন? আপনি শুধু দেখতেই ভালো না, আপনি অনেক ট্যালেন্টেড। এই বলে সে ভেতরে যেতে চাইলে দাস তাকে আটকায়। তখন সে বলে, তুমি কি রান্না করতে পারো? সে তার হাতে টাকা দিয়ে বলে, আমার জন্য কিছু রান্না করে নিয়ে আসো। এরপরে তারা খাবার খায়। পরদিন উজান আবার চলে আসে। এভাবেই একদিন সে অনেকগুলো বইপত্র নিয়ে আসে, একদিন সে ওয়াইন নিয়ে আসে। হঠাৎ একদিন জুয়ু দেখতে পায় উজান উপরে দাঁড়িয়ে আছে। উজান মনে মনে বলে, সারা বাড়ি আমি খুঁজে ফেলেছি, কোথাও পেলাম না, সেটাও কোথায় রেখেছে। তখন সে জুয়ুর কোমরে একটা ছোট ব্যাগ দেখতে পায়, তাই সে পড়ে যাওয়ার ভান করে তার গলায় ঝুলে পড়ে। এরপর বলে, আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক দুর্বল, কিন্তু আসলে আপনি ভালোই শক্তিশালী। সে ধীরে ধীরে সেই ছোট ব্যাগটা ধরতে চাইলে জুয়ু বলে, আপনি কি করছেন? তখন উজান বলে, আপনার কোমর অনেক চিকন। এরপর দেখা যায় মেইসি খাবার খাওয়ার জন্য এদেরকে ডেকেছে। উজান বলে, আমি জানি না জুয়ু রান্না করার ছেলেটাকে কোথা থেকে এনেছে, ছেলেটা অনেক ভালো রান্না করে। জুয়ু বলে, ওর পরিবারে কেউ নেই, এমনি আমার ওর সাথে দেখা হয়, আমি ওকে আমার সাথেই রাখি। উজান বলে, ও আপনার অনেক খেয়াল রাখে, সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। জুয়ুর লজ্জা পেয়ে বাইরে চলে আসলে মেইসি বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন ওর পেছনে পড়ে আছো? তোমার সঙ্গে তো ওকে কোনোভাবেই মানায় না। উজান বলে, কেন? সে তো দেখতে অনেক ভালো। মেইসি বলে, তুমি রাজবংশের আত্মীয়, তোমার স্ট্যাটাস রয়েছে, টাকা পয়সা রয়েছে, আর ও কি আছে বলো? উজান বলে, তাতে কি আসে যায়? রাজবংশের বড় বড় ঘরের ছেলেদের মাঝেও আমি কখনো এরকম সাবলীলতা, এরকম ভদ্রতা দেখিনি। হাজার মানুষের মধ্যেও তাকে আলাদাভাবে চেনা যায়, তার কথাবার্তা, ব্যবহার সবকিছুই অন্যরকম। সে আমাকে একবার বলেছিল, সে যদি মন থেকে কাজ করে তাহলে সে কোথা থেকে কাজ করছে সেটা দিয়ে কারো আসে যায় না। আড়াল থেকে এই সব কিছুই এরা শুনছিল। মেইসি বলে, আমি ভাবতেও পারি না তুমিও আমার মতো এত রোম্যান্টিক। এরপরে মেইসি ভূত তাড়ানোর পুরো প্রস্তুতি নিয়ে লিউ ম্যানশনে চলে যায়। সে বলে, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমি তাইজানের কিছুই হতে দেব না, আমি আজ ওই ডেমনকে এই বাড়ি থেকে সরিয়েই ছাড়বো। তখন তাইজান এসে বলে, তুমি আবার কি ফাজলামি করার জন্য এখানে এসেছো? আমাদের বাড়ি একদম শান্তিতে আছে। মেইসি বলে, আমি বিশ্বাস করি না, যদি বাড়িতে সবকিছু ঠিকই থাকে তাহলে তুমি আমার থেকে এত দূরে কেন? সে টানাটানি করতে থাকলে তার হাত থেকে ঘন্টাটা ছুটে গিয়ে তাইজানের মাথায় লাগে। তাইজান তখন বলে, আমাদের কুকুরকে ছেড়ে দাও। এটা শুনেই মেইসি দৌড়ে পালায়। এদিকে উজান বলতে থাকে, বোন রেলিক আমি পেয়েছি, তবে সে সবসময় সেটা সাথেই রাখে। হুজু বলে, একটা মানুষ বোন রেলিক সাথে রাখে, এতে ওর কোনো সমস্যা হয় না? উজান বলে, আমিও বুঝতে পারছি না। আশু বলে, ওটার ব্যবস্থা তুমি করে নাও, আমি তোমার জন্য একটা নতুন চিকিৎসার ব্যবস্থা করেছি। এবার তোমাকে একটা হার্বাল গোসল দিতে হবে। গোসলের কথা শুনে উজানের মাথায় একটা আইডিয়া আসে। এরপর দেখা যায় জুয়ু গোসল করছে, ঠিক ওপরেই উজান বিড়ালের রূপ ধরে সেই ঘরে আসে। এরপর সে মানুষের রূপ নিয়ে জুয়ুর পোশাক থেকে বোন রেলিক বের করার সময় একটা শব্দ হয়। আর এখানেই এই ড্রামার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তো বলো, প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে? ড্রামাটি আমি কন্টিনিউ করবো কিনা সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।